হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার একটা নতুন আলোচনা নিয়ে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে। তো প্রথম এই আলোচনাটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে, হাজব্যান্ড ওয়াইফদের সুসম্পর্ক নিয়ে। তো মানে আমরা যখন বিয়ে করি, যে কোনো কেউ আমরা যখন বিয়ে করি তখন আমরা ভাবি কি, আমি যদি ওয়াইফ হই তো আমি হাজব্যান্ডের কথা ভাববো, বা হাজব্যান্ড হলে ওয়াইফের কথা ভাববো, কি যে আমরা একটা মনের মতো হাজব্যান্ড বা ওয়াইফ পাবো। এ নিয়ে আমরা বিয়ে করতে যাই। তো আজকে আমি সেই আলোচনাটাই করব যে এই সুসম্পর্কটা কিভাবে একটা দুর্ভাগ্যজনক পরিণতিতে পরিণত হয়ে যায় অনেক সময়, এবং সেটা যাতে না হয় তার জন্য আমাদের কটা জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের একটা সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, সম্পর্কের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে, সম্পর্কের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া থাকবে। তো কয়েকটা জিনিস যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা আমাদের সম্পর্কটাকে অনেক বেশি সুন্দর করে ফেলতে পারি। তো চলো, যারা আজকে আমাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করে দিও। তো চলো শুরু করি আমার আজকের আলোচনা, কি করে থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুসম্পর্ক। তো প্রথম যে আলোচনাটা করব, যে আমরা কি মনে মনে ভাবি বিয়ে করতে যাওয়ার সময়, যে একজন আদর্শ স্বামী বা আদর্শ স্ত্রী, এই যে একটা কনসেপ্ট আছে যে একদম মানে আদর্শ হবে, মানে সব কিছু তার ঠিকঠাক হবে, হ্যাঁ একটা স্ত্রী বা একটা স্বামীর সব কিছু ঠিকঠাক হবে, এই যে কনসেপ্ট আদর্শ স্বামী স্ত্রী, এই কনসেপ্টটা থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসতে হবে। এটা একদম ফার্স্ট পয়েন্ট যেটা বলবো, যে আদর্শ বলে কিন্তু কিছু হয় না। আরে আমরা তো রক্ত মাংস দিয়ে তৈরি করা মানুষ, আমাদের কি ভুল হবে না? আমাদের ভুল ভ্রান্তি থাকবে, আমাদের কাম ক্রোধ, তার মানে কি বলবো, সব কিছু, জেদ, ভালোবাসা, হ্যাঁ সব রকম জিনিস আমাদের মধ্যে থাকবে। কিন্তু তো সেগুলো নিয়েই তো আমরা মানুষ, এগুলো কম বেশি কারোর মধ্যে থাকবে। তো কারোর একটা দিক ভালো থাকবে তো অপর দিকটা খারাপ থাকবে, আবার কারোর অপর দিকটা যদি ভালো থাকে তাহলে আর একটা দিক তার খারাপ থাকবে। তো যখন মানে একটা স্বামী বা স্ত্রী, একটা মেয়ে বা ছেলে বলি, তোমরা বিয়ে করতে যাবে তার আগে ভেবে নেবে যে আদর্শ স্বামী স্ত্রী বলে কিছু হয় না। সব কিছুই তোমার যেমন কিছু কমতি থাকবে, খামতি থাকবে, অপরজনেরও কিছু কমতি আর খামতি থাকবে। দুজনার কমতি আর খামতিটাকে মিলিয়েই কিন্তু দুজনার মধ্যে একটা সংসার তৈরি হয়, একজনের বোঝাপড়া তৈরি হয়, একটা ভালোবাসার জায়গা তৈরি হয়, এবং সেখান থেকে সময়গুলো কাটে। আগেকার দিনে কি হতো, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া বলতে পারেন অনেকে, যে বিশেষ করে মেয়েরা বলবে যে আগেকার দিনে তো মেয়েরাই সব থেকে বেশি মানিয়ে নিত, সবই তারা মানিয়ে 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 আজ তাদের নিজস্ব জীবন বলে কিছু থাকতো না। সব ক্ষেত্রে এমন কিন্তু কিছু নয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকে না মনের মতো পেয়ে যায়, অনেককে হয় কিন্তু, যে সে যেরকম চেয়েছিল কিছু মনের মতো স্বামী বা স্ত্রী পেয়ে গেল, অনেকেই হয়। কিন্তু সবার ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে এমন হয় টোটালি বিপরীত চরিত্রের হয়। আমরা আগেকার দিনের মানুষের কথা হয় মুখে মুখে কিছু শুনেছি, আর কিছু আমরা বই পড়ে দেখেছি। বিশেষ করে রবীন্দ্রনাথের বা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসগুলো আছে না, সেইখানে কিন্তু আগেকার দিনের মানুষের চরিত্রগুলো কিন্তু দেখা যেত। এর থেকে কি হতো, যে মানে আমরা দেখতে পেয়েছি যে এমন স্বামী অনেকে পেয়েছে যে তার স্ত্রীকে প্রচণ্ডভাবে, মানে স্ত্রীকে ছাড়া সে কোনো কিছু করতো না, স্ত্রীকে বলে করতো। হয়তো পরিবার বা পরিস্থিতি এমন থাকতো যে সেখানে সামনে বলতো না, কিন্তু ঠিক তারা স্ত্রীকে এতটাই গুরুত্ব দিত যে মেয়েরা অবহেলিত বা মেয়েরা সব জায়গায় অবহেলিত এমন কিন্তু ছিল না, কিছু কিছু ক্ষেত্রে ছিল। কারণ মনের মতো করে তো কেউ না কিছু পেয়েই যায়, সেটা এই যুগেও আছে। কিন্তু এখন সময় বদলেছে, অনেক কিছু বদলেছে। তাতে করে ওই যে আমরা মাথায় নিয়ে যদি যাই না যে আমার আদর্শ স্বামী হবে বা আদর্শ স্ত্রী হবে, এইটার থেকে বেরিয়ে এসে আমাদের মানে বিয়ে করতে যাওয়ার সময় এটা থেকে বেরিয়ে এসে বিয়ে করতে যেতে হবে, যেটা আদর্শ বলে কিছু হবে না। আর আজকের দিন তো আরো একটা সমস্যার কারণ, যে আমরা কোনটা দেখি বলতো, এত সোশ্যাল মিডিয়ায় ব্লগিং এর এত মানে দেখি স্বামী স্ত্রীদের দেখছি, আরে বাপরে 2 দিন বিয়ে হচ্ছে, হানিমুনে যেতেই হবে 7 দিনের মধ্যে। তারপরে তোমরা যে 15 মিনিটের ভিডিওগুলো দেখো, 10-15 বা 20 মিনিটের যে ভিডিওটা দেখো, সেটা টোটালি কিন্তু বানানো, সেটা কিন্তু এন্টারটেনমেন্টের জন্যই তৈরি। ওই ভিডিওটা দেখে কিন্তু ভাবার কোনো কারণ নেই যে ওই রকমই জীবন, ওটা কিন্তু জীবন নয়, ওটা পুরোপুরি বাস্তব জীবন নয়, ওটা আমাদেরকে দেখানোর জন্যই ওগুলো তৈরি করা হয়, ওগুলো কন্টেন্ট ক্রিয়েট করা হয়, কন্টেন্টের জন্যই ওরা দৌড়ে 7 দিনের মধ্যে হানিমুনে যেতেই হবে। আরে বাবা, 7 দিনে হানিমুনে না গেলেও চলবে, 15 দিন বা 1 মাস 2 মাস পরে গেলেও চলবে,
কেউ কেউ ক্ষেত্রে হয়তো 6 মাস হলো, তার জন্য রাগ করলে হবে না যে সেই মানে রাজপুত্র এসে ঘোড়ায় চেপে রাজপুত্র এসে আমাকে মানে প্রাসাদে নিয়ে যাবে। এই কনসেপ্টটা সেই পুরোনো দিনে ছিলই, কিন্তু মানে এরকম চিন্তা ভাবনা পুরোনো দিনেও যেমন ছিল, আজকে দিনে তো মানে আরো বেশি। তো এই সোশ্যাল মিডিয়ার জীবন দেখে, সোশ্যাল মিডিয়ার স্বামী স্ত্রী দেখে কেউ ভেবে নেবেন না বা ভেবে নিও না যে ওটাই জীবন। ওটা জীবন নয়, ওটা দেখনদারিটাই সবচাইতে বেশি থাকে। তো এইটা হচ্ছে একটা মস্ত বড় কারণ যে এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা মাথা থেকে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য দেখো, সেটা কোনো অসুবিধা নেই। আর ওটা ওই স্বামী স্ত্রী দেখে নিজের স্বামী স্ত্রী কল্পনা করে নেবার কোনো কারণ নেই। এবার সেখান থেকে আমাদের মন ভেঙে যায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো এই এক গেল। আর দ্বিতীয় যেটা আমি আলোচনা করব সেটা আরও মানে যেটা ভাইটাল পয়েন্ট এবং যেটা আজকের দিনে ভীষণভাবে জরুরি যেটা আর কি, সেটা হচ্ছে যে আমাদের একটা কনসেপ্ট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই আজকের দিনে আমি দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে আমি তোমাদের বলছি যেটা, যে বেশিরভাগ মেয়েরা এটাই বলতে শিখেছে যে আমরা তো কোনো অংশে কারোর থেকে কম নই, তাহলে আমরা এবার সব কিছু একা কেন করব। ছেলেরা যখন সমান সমান, ছেলে মেয়ে সব কাজে সবেতেই পারদর্শী যখন সমান সমান, তাহলে সব কাজেও তারা ঘরে বাইরে মেয়েরা আমরা যেমন করব তারাও আমাদের সঙ্গে সমান তালে একদম 50%ই করবে। তো এই যে 50%-50%-এর যে ব্যাপারটা, এইটা থেকে আমি বলবো যে এইটা যদি একটুখানি ভাবা হয়, আমি বিশেষত মেয়েদেরই বলছি, যে কিছু কাজ এমন আছে যেটা আমাদের মেয়েদের সহজাত যে ব্যাপারটা, যেমন ঘরের যে কাজগুলো সেগুলো মেয়েরা যতটা ভালো সুন্দর করে করতে পারে না, ততটা গুছিয়ে সুন্দর করে ছেলেরা কিন্তু পারে না। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। যেমন ধরো তুমি 2-4টে ব্যাগ যেমন খুব সহজে বয়ে নিয়ে আসতে পারবে, সব মেয়ে কিন্তু পারবে এমন নয়, 2-4জন ব্যাগ, কিন্তু একটা ছেলে কিন্তু 2-4টে ব্যাগ দাও বয়ে নিয়ে চলে আসবে ইজিলি। হ্যাঁ, ওটা তাদের সহজাত ব্যাপার। ওরা মানে অনেক কিছু জিনিসকে ইজিলি নিতে পারে, অনেকটা মানে পরিশ্রম অনেক বেশি করতে পারে একটা মেয়ের থেকে, পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি। তো সেই ক্ষেত্রে ঘরের কাজটা গুছিয়ে সুন্দরভাবে করতে পারে কিন্তু একটি মেয়ে। তো সেই ক্ষেত্রে মেয়েদেরকে বলি এটা যদি 60-40 হয়, বা অনেক ক্ষেত্রে হ্যাঁ 65-35ও হয়, তাতে ক্ষতি কি আছে? এই জায়গাটা একটু মাথায় রাখা দরকার যে ঘরের কাজে আমি একটু এক্সট্রা বেশি করে দিলাম, বাইরের কাজে একটু আমার হাজবেন্ড এক্সট্রা করে দেবে আমাকে। তো এরকম করে যদি আমরা সংসারটাকে করি যে সবই তাকে একদম একদম পাই টু পাই হিসাব করে মানে 50% করতে হবে, এইটার থেকে একটু মেয়েরা যদি একটু বেরিয়ে আসে যে না ঠিক আছে ছাড় দিলাম তাকে একটুখানি, হ্যাঁ ভালোবাসা থাকলে অনেক কিছু হয়, এক্ষেত্রেও হয়। তবে দেখা যাবে যে কোনো কোনো সময় এমন হবে তোমার প্রয়োজনে তুমি হয়তো 40% করছো, তোমার হাজব্যান্ড তোমাকে 60% করে দিচ্ছে। এটা হয়, কিন্তু এটা হয় না আমি বলবো না। হ্যাঁ, তো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, মানে আমাদের প্রজন্ম পর্যন্ত, আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি না, আমি আরও 20 বছর আগে কথা বলছি, যে সময় আমরা বড় হয়েছিলাম, যে সময় আমরাও মানে বলতে শিখেছি যে আমরা মেয়েরা সব সমান সমান, তাহলে মেয়েরা লেখাপড়া শিখছে, মেয়েরা কোথায় না কি করছে, মেয়েরা যখন কাজ করছে ঘরে বাইরে কাজ করছে সেবা বলতে শিখেছি, কিন্তু তবুও আমরা ঘরের কাজ একটু বেশিই করে দিতাম বা করে দিই। তো সেখানে সম্পর্কগুলো একটু অ্যাডজাস্টমেন্টটা থাকে তাহলে। আর তা না হলে কি হবে, ওই ঝগড়া ঝাঁটি রাগ যে ও করলো না কেন আমি করবো কেন, ওকেও করতে হবে সমান, তাহলে এই নিয়ে ঝামেলা হেন তেন। দেখা যায় যে এই ছোট ছোট কারণগুলো নিয়েই বিরাট বড় একটা ডিভোর্সের কারণ হয়ে দাঁড়িয়ে গেল, তাই না? তো এটা হচ্ছে আর একটা দিক, এই দিকটা একটুখানি খেয়াল রাখা যেতেই পারে। থার্ড একটা পয়েন্টে আসি, যেটা বলি যে তৃতীয় ব্যক্তির স্বামী স্ত্রীর মধ্যে, যে তৃতীয় ব্যক্তি বলতে আমি এই মুহূর্তে পরকীয়ার কথা বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে থার্ড পার্সন কোনো মানুষের ইন্টারফেয়ার সবসময়। কারণ একটা মেয়ে যখন আর একটা পরিবারে আসে, একদম প্রথম যখন আসে, দেখা যায় যে বেশিরভাগই সমবয়সী আজকাল হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ছেলেটির বয়স বেশি থাকে, মেয়েটির কম থাকে। তো সেই রকম একটা কম বয়সী মেয়ে হঠাৎ করে একটা পরিবারে এসে সব কিছু তাদের মতো করে কিন্তু করতে পারে না। তো এর জন্য যে একটা মেয়েকে অনেক যে কথা শোনানো হয়, এটা কিন্তু হয় অনেক সময় কথা শোনানো, যে তুমি এটা পারছো না, তুমি মানে তাকেই সবটা অ্যাডজাস্ট করতে বলা হয় যে তুমি এটা পারছো না, হ্যাঁ এইখানে থাকতে হলে আমাদের মতো করে থাকতে হবে, হ্যাঁ এমনকি রান্নাঘরেও তার পারমিশন থাকে না যে সে নিজের মতো করে কিছু খাবে। এটা হয় না। সে মেয়েটা প্রথমে তো কুণ্ঠাবোধ করে, কারণ প্রথমে এসে সে তার এটাকে নিজের মনে করতে পারে না, কারণ ভাবে যে কে কি ভাববে, কে কি করবে। এটা একটা দিক আছে যে সে বাড়িতে যেভাবে অভ্যস্ত ছিল, যেভাবে খাওয়া দাওয়া ড্রেস পরা, যেভাবে ঘুমাতো, বিছানাটা পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, একটা মেয়ের সবকিছুই চেঞ্জ হয়ে যায় একটা বাড়িতে এসে, তাহলে সেখানে কিন্তু তার অনেকটা অসুবিধা হয়। কিন্তু এই অসুবিধাটাকে একটুখানি কিন্তু বুঝতে হবে। তো এখানে ছেলেরা কি করে,
প্রথম প্রথম বিয়ের পরেই অসুবিধাগুলো কিছুদিন হয়। ছেলেরা অনেক সময় কি করে, তার মা বাবা ভাই বোন মানে এদের কথাই বেশি শুনে তাকে মেয়েটাকে অনেক বেশি করার চেষ্টা করে, আবার মাঝখান থেকে মেয়েটা কিছু বলতে পারে না, আবার যখন ও প্রতিবাদ করতে যায় তখনই এই ঝামেলা টামেলাগুলো শুরু হয়ে যায়। এই জায়গাটা একটুখানি বুঝতে হবে ছেলের পরিবারকে প্লাস ছেলেকে। এবং একটি ছেলে বিয়ে করার আগে তার বাবা মা যদি সবার সঙ্গে থাকতে হয়, তাহলে বোন ভাই, হ্যাঁ, এদেরকে কিন্তু মানে স্ত্রীর অপমান এটা খেয়াল রাখতে হবে যে আমার স্ত্রীকে কিন্তু কেউ অপমান, আমি বলতে পারি তাদের 2-4টে কথা, তাকে কিন্তু অন্য কেউ অপমান করবে না। স্বামী স্ত্রী সম্পর্কে একটা সন্তানও কিন্তু তৃতীয় ব্যক্তি। একটা সন্তানও যদি তার মা বা বাবাকে কেউ কিছু বলে, অপমানজনকর কিছু অসম্মানজনকর কথা বলে, সঙ্গে সঙ্গে একজনের প্রতিবাদ করা উচিত, সে বাবাই হও আর মাই হও না কেন। তো স্বামী স্ত্রীর জীবনে যখন সন্তানের মতো সন্তানও যখন তৃতীয় ব্যক্তি, তখন স্বামীর মা বাবা বা স্ত্রীর বাবা মা ভাই বোন যেই হোক না কেন প্রত্যেকেই কিন্তু থার্ড পার্সন। তো সেখানে সেই জায়গাটা একটুখানি রাখা উচিত যে না, এখানে এই জায়গা এই দুজনের মধ্যে আমি কাউকেই ঢুকতে দেব না, সেখানে অন্য কেউ ঢুকবে না। তারা তাদের কথা বলতেই পারে, কিন্তু একে অপরের সামনে কাউকে অপমান করে দেওয়ার অধিকার দেওয়া উচিত নয়। এই জায়গাটা একটু দেখলে সম্পর্কটা সুসম্পর্ক থাকবে। আর একটা পয়েন্ট বলি, যেটা হচ্ছে যে স্বামী স্ত্রী না একে অপরকে একটু সময় দেওয়া অবশ্যই দরকার। একটু সময় দিয়ে একসাথে বসা, একটা টাইমের পর না মানে সম্পর্কগুলো একটু কেমন যেন হতে শুরু করে বিয়ের বেশ কিছু বছর পর থেকে, যখন স্ত্রী ব্যস্ত হয়ে যায়, তার প্রত্যেকেই এখন নিজেরা কাজ করার পরেও যে তার যখন সন্তানদেরকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে, তো বাড়িতে যখন মাঝে মাঝে মনে হয় না যে স্বামী স্ত্রীর একটুখানি করে সময় নিজেদেরকে দেওয়া দরকার। হ্যাঁ, আর সেই সময় না আর ও বললো এটা ও বললো এইসব কথাগুলো শুধু মানে মনে করে করে রাখা, সংসারে থাকতে গেলে তো অনেক রকম ঝামেলা হয়। তো একসঙ্গে যখন বসবে, একটু সময় যখন পাওয়া গেল, স্বামী স্ত্রী বসলো, তখন কি হয় সেই পুরোনো দিনের কথাগুলো মনে রেখে যে ও আমাকে এই বলেছিল, সে আমাকে ওই বলেছিল, তোমার মা আমাকে এই বলেছিল, তোমার বোন আমাকে এই বলেছিল, তোমার ভাই আমার সঙ্গে এই ব্যবহার করেছিল, এই পর্যন্ত পৌঁছে গেলেই সময়টাও বরবাদ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটু মনে রাখা দরকার যে একে অপরের প্রতি অভিযোগগুলোকে একটুখানি বন্ধ করতে হবে, অভিযোগ বন্ধ করে নিজেদের সঙ্গে একটু সময় কাটাতে হবে। হ্যাঁ, বা কোনো স্ত্রী হয়তো একটু চড়া মেজাজে কথা বলে, স্বামী যদি সর্বক্ষণই তাকে বলে যে তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, তুমি তো সব কথা একটু চড়া মেজাজে বলো, তাকে বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে বলার পরে হয়তো দেখা গেল যে তার এটা অভ্যাস, বা কোনো স্বামীও এমন আছে কোনো কথা বলতে গেলে না ভীষণ চড়া মেজাজে, একটুতে একটু হলেই তার রাগ হয়ে যায় এবং সেই মেজাজ তার মানে চরমে ওঠে। তো সেইগুলো একটু একটু নিজেদের মধ্যে একটু খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকে আবার অনেক সময় কি হয়, যে ছেলে মেয়ে একটু বড় হয়ে গেল বা ছেলে মেয়ে কোনো দোষ করলো, বাবা এসে মায়ের দোষ চাপিয়ে দিল যে এই তোমার জন্য বিগড়েছে ছেলেটা, আর মা এসে বাবার দোষ চাপিয়ে দিল তোমার জন্য মানে বিগড়েছে মেয়েটা। এই যে একে অপরকে শুধু দোষারোপ করা, এই ক্ষেত্রটাও কিন্তু একটুখানি বন্ধ করতে হবে। আর অল্প বয়সী অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি যে একজন রিসেন্ট আমার কাছে এসেছিল, রিসেন্টলি আমি মানে তাদের আলোচনা শুনছিলাম যে দিদি কিছুতেই পারা যাচ্ছে না, মানে কথাই কথাই না এত রাগ মেয়েটার আর কি। তখন সে বলছে কি দিদি জানেন আমাকে না আমার গায়ে হাত দিয়েছে, তো গায়ে হাত দিয়েছে, আমি গায়ে হাত দিল কেন হঠাৎ বলছে। তখন কিন্তু মেয়েটি বলছে না যে না ও আমার চুল টেনে ধরেছিল, ও আমাকে প্রথমে কিল মেরেছিল, বা ওই আমাকে মেরেছে, চুল টেনে ধরছে, চিমটি কেটে দিচ্ছে, এইসবগুলো করার পরে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি। বা ওইটাই বলে মেয়েরা যে ও আমাকে ধাক্কা মেরেছিল, ও আমাকে কেন মেরেছে ওটাই হাইলাইট করে, তুমি যে তার আগে কিছু একটা করেছো সেই কথাটা কিন্তু মেয়েরা বলতে চায় না। এই ক্ষেত্রেও আমি দেখেছিলাম। তো যাই হোক, এরকম জিনিসগুলোকে না এত মাথায় নিলে হবে না, তাহলে দুটোই বলো, মানে তুমিও কিছু করছো তবে ও করছে। আবার অনেক ছেলেরা এরকম অভ্যেস আছে যে কথায় কথায় খুব রাগ হয়ে গেলে তো দরম করে দিল এক ঘা, সেটাও ঠিক নয়, এটাও ঠিক নয়, কিন্তু সেটাও দেখতে হবে। তো এই সব কারণে ছোট ছোট কারণে না সংসারগুলো ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সব কিছু কি মানিয়ে নেওয়া যাবে? যেখানে হচ্ছে পরকীয়া যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, সেইখান থেকে একেবারেই বেরিয়ে আসতে হবে। সুযোগ থাকলে, সুবিধা থাকলে, যখন পারা যাচ্ছে না এইগুলো মনে করলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আদারওয়াইজ অন্যান্য অনেক কিছু প্রবলেমকে একটু এদিক ওদিক করে মানে থাকাই যায়, একটু অ্যাডজাস্ট করাই যায়, তাহলে কি হয় সংসারটাও ভালো হয়, সন্তানগুলো ভালো থাকে, সন্তানগুলো বাবা মাকে একসঙ্গে দেখতে চায়। প্রত্যেকটা স্বামী স্ত্রীকে বলছি যে সন্তানরা কিন্তু মা বাবাকে একসাথে দেখতে চায়, এই দিকটা খেয়াল রেখে একটু অ্যাডজাস্ট করে
এর একটু খামতি, ওর একটু কমতি, হ্যাঁ, ওর এই ভালো দিকটাকে ভালো বেশি করে দেখে, তার একটু ভালো দিকটাকে বেশি করে দেখে ইনলসদের কথা বাইরে বের করে দিই, ইনলসরা সংসার করবে না। আর যদি থেকেও থাকে শাশুড়ি শ্বশুর, আমি তাদের সঙ্গে যদি সমস্যাও হয় তাদেরকে আলাদা করে রেখে স্বামী স্ত্রী একসঙ্গে কাটানোর একটা জায়গা তৈরি করুন। সকলকে বলছি, বা অল্প বয়সীদেরও বলছি যে সেইগুলো একটুখানি মেনটেন করলে স্বামী স্ত্রীর সম্পর্কগুলো সুসম্পর্ক তৈরি হবে এবং সুন্দর সমাজও গঠন হবে, ছেলে মেয়েগুলো বাঁচবে। তো এই ছিল আমার আজকের আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।